নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি সোয়াবিনের দানার রেসিপি। নিরামিষভোজীদের জন্যে সোয়াবিনের দানা মাংসের একটি দুর্দান্ত বিকল্প। এটি শরীরের পেশি মজবুত করতে সাহায্য করে, শক্তি বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, আর সোয়াবিনের স্বাস্থ্যকর চর্বি ও ফাইবার খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, যেটা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয়। আজকে চলুন আমি কিভাবে এই রেসিপিটি রান্না করি, আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে নিয়েছি সোয়াবিনের দানা। এখানে 300 গ্রাম সোয়াবিনের দানা আছে। এটা আমি গত রাত্রে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালও আমার এখানে 300 গ্রাম আছে। এটাও আমি গত রাত্রে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি প্রেসার কুকারে একসাথে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে লবণ। বেশি লবণ দেওয়ার দরকার নেই, পরে আবার লবণ দেব। এখন অল্প লবণ দিলাম একটু হলুদ, আর দিচ্ছি এখানে খাবার সোডা। সামান্য খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নেব। এই খাবার সোডাটা দিলে ভীষণ সুন্দর সেদ্ধটাও হয় আর খেতেও ভীষণ টেস্ট হয়। অবশ্যই এই ডাল জাতীয় জিনিসে আপনারা একটু খাবার সোডা দিয়ে সেদ্ধ করবেন, এতে সুসিদ্ধও হবে আর খেতেও স্বাদ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। একটু তেল দিলে এটা উতলে বাইরে বেরিয়ে আসবে না। এবার ঢাকনা দিয়ে আটকে আমি এখানে এবার বাসি দিয়ে নেব। এখানে 4টে থেকে 5টা বাসি দিতে হবে, নাহলে সেদ্ধ হবে না। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার। পরিমাণ মতো বাটারটা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। রান্নাটা আমি বাটার আর সাদা তেল দিয়েই করছি। আপনারা যদি ইচ্ছে করেন তবে শুধু বাটার কিংবা ঘিতেও করতে পারেন, বা শুধু সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একটু লবণ দিয়ে নিলে ফোড়নটা ছিটে গায়ে আসবে না। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। দিচ্ছি সামান্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি চেরা কিছু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ফোড়নটা একটু সময় ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। টমেটোর উপরে একটু লবণ দিয়ে নিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভালো করে টমেটোটা এবার মিশিয়ে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব আদা বাটা। 1 ইঞ্চি মতো আদা আমি বেটে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি এই মশলাটা কষে নিচ্ছি। এবারে ভালো করে কষে নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব খুব অল্প জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো। প্রচণ্ড গরম, সেই জন্যে বেশি মশলা এই রেসিপিতে আমি একদমই ব্যবহার করব না। খুব অল্প মশলায় আর অল্প তেলে এই রেসিপিটা বানাবো। অল্প জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে কষে নিচ্ছি। 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম, আপনারা দেখলেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। ভালোভাবে মশলাটা এবার কষে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কালারের জন্যে আমি এইটা ইউজ করছি। আপনারা যদি মনে করেন এটা ব্যবহার করবেন না তবে স্কিপ করে যাবেন। ভালো করে মশলাটা এবার কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। তেল ছেড়ে এসেছে। এবারে আমি দেখুন এই যে আমার ডাল আর সয়াবিনের দানাটা যে আমি সেদ্ধ করেছি, এই রকমই সেদ্ধটা হবে, একদম গলে যাবে না। ফাটা ফাটা অবস্থায় আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা ধুয়ে গরম জল। সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে ডালটা মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। সামান্য লবণ আগে দিয়েছি, সেটা মাথায় রেখেই এখন লবণটা দিতে হবে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় ক্যাপসিকাম এইরকম চৌকো সাইজের করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। অবশ্যই এই রেসিপিতে ক্যাপসিকাম দেওয়ার চেষ্টা করবেন। ক্যাপসিকামের এই গন্ধেই কিন্তু এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যায়। এবার কিছুক্ষণ জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন ক্যাপসিকামটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন ক্যাপসিকামটা একদমই সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবার একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটুখানি গুড়। আমি এখানে ভেলি গুড় ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে করলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তবে এই রেসিপিতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু এর মধ্যে ছোলার ডাল রয়েছে, ছোলার ডালের মধ্যে একটু মিষ্টি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা ছোটো করে কেটে দিয়ে দিলাম। ভীষণ স্বাদ এই রেসিপিটির, আর এত পুষ্টিগুণ এর মধ্যে যে এটা যদি আপনারা খান আমিষ খাবারের দরকারই পড়বে না। এর মধ্যে যতটা পুষ্টি রয়েছে, সয়াবিনের দানায় প্রচুর পুষ্টি, এই জন্যে এটা আপনারা করে খেয়ে দেখবেন। এবার গ্যাসটা অফ করে আমি একটু রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একদম সুস্বাস্থ্যকর এই রেসিপিটি আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। গরমকালে এরকম হালকা করে মশলা, কম মশলায় অল্প তেলে এই রেসিপিটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হবে, আর খাওয়াও ভীষণ ভালো, প্রচুর প্রোটিন রয়েছে। আমি এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত দেখতে, আর এত সুন্দর খেতে হয়। এই রেসিপিটা থাকলে রুটি, লুচি এর সাথে দুর্দান্ত লাগে। সকালে টিফিন বা বিকালের টিফিনের সাথে এই লুচি বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। এই রেসিপিটি আপনারা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্যে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।